হ্যালো, আজকে আমার রেসিপি খেজুর গুড়ের সন্দেশ। এখন তো শীতের টাইম, খেজুর গুড় অ্যাভেলেবেল আছে, তার জন্য খেজুর গুড়ের সন্দেশটা একটু দেখাচ্ছি। আচ্ছা, তার জন্য লাগছে, আমি নিয়েছি এখানে 1 লিটার দুধের ছানা করে নিয়েছি। ছানাটাতে করে নিয়ে মানে এরপরে ছানাটাকে ভালো করে স্ম্যাশ করব, করে এর সঙ্গে আমি মেশাবো। ছানাটাকে ভালো করে কিন্তু হাতের তেলও দিয়ে ওটাতে স্ম্যাশ করে নিতে হবে ভালো করে, এই যে এরকমভাবে স্ম্যাশ করে নিয়ে স্মুথ করে নিতে হবে। এর সঙ্গে আমি মেশাচ্ছি 2 চা চামচ সুজি। আচ্ছা, 2 চামচ সুজি আর 6 চা চামচ মিল্ক পাউডার, যে কোনো মিল্ক পাউডার দিতে পারো। দিয়ে ভালো করে এটাতে মিক্স করে নিয়ে এটাকে একদম ভালো মতন মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে একদম হাতে তেলে করে ভালো করে মিশিয়ে নিয়ে একটা স্মুথ টেক্সচার করতে হবে। এরপরেতে কী করছি, কড়াইতে ঘি নিয়েছি প্রায় 1 চা চামচ মতন ঘি নিয়েছি। ঘিটা যে গরম একটু মেল্ট হয়ে যাবে, ঘিটা মেল্ট হয়ে গেলে তখন এটাতে আমি দিয়ে দেবো গুড়টা আমি পাটালি গুড় নিয়েছি। পাটালি গুড় প্রায় তোমার ধরে নাও 1 বাটি মতন গুড় নিয়েছি, যেটা ধরো 100 থেকে 150 গ্রাম মতন ওজন হবে। আচ্ছা, এই গুড়টা দিয়ে ভালো করে যেগুলো ডালা আছে সেগুলো ভালো করে ভেঙে নেব। ভেঙে নিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। ভালো করে যে মেল্ট হয়ে যাবে একদম গুড়টা, তখন কিন্তু এর মধ্যে আমি ওই ছানাটা মেশাবো। আচ্ছা, ছানা মিক্সচারটা মেশাবো। মিক্স করে এটাতে ভালো করে নাড়তে হবে। ভালো করে নেড়ে এটাতে মিক্স করতে হবে। মিক্স করে নিয়ে এরপরেতে যতক্ষণ দেখবো যে কনসিস্টেন্সিটা এসে গেছে এমন, যেখানে একটা হাতে পাকালে একটা গুলি টাইপের হয়ে যাচ্ছে শক্ত মতন, ওটা কিন্তু ঠান্ডা হলে আবার জমে যাবে। তো এইভাবে ভালো করে মিক্স করে নিয়ে এমনিভাবে এটাতে দেখে নিয়ে চেক করে নিয়ে এরপরেতে কী করব, এটাতে এবার ছাঁচের মধ্যে এটাকে ঠান্ডা হতে দেব। দিয়ে এটাতে ছাঁচের মধ্যে ফেলে এটাকে তৈরি করে নেবো সন্দেশটা। আছে এই ছাঁচগুলো কিন্তু তোমরা যে কোনো এই দোকানেতে তোমরা পেয়ে যাবে। এরকম মাটির ছাঁচ, আবার কোনো এই সমস্ত মেলা টেলাতেও বিক্রি করে, সেখানেতে পেয়ে যাবে। আচ্ছা, এমনি আমি আমার 3টে রকম ছাঁচ আছে, সেই ছাঁচগুলো তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, আমি ফ্রম আত্রেইস কিউজিন। আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর এটা দেখো, এটা দোকানের মতন হয়, একদম ভালো টেস্ট হয়, ভীষণ ভালো টেস্ট হয়। আর বাড়িতে করলে তো অলরেডি একটা স্যাটিসফ্যাকশান থাকে, আর ভালো টেস্টও হয়, নিজের কন্ট্রোলে থাকে, মিষ্টিটা নিজের কন্ট্রোলেতে থাকে। সেরকমভাবে তৈরি করলে একদম দোকানের মতন খেতে হবে, টেস্টও দারুণ টেস্ট হয়। আচ্ছা, তোমরাও এটা নিজেরা করবে, কেমন হলো জানাবে আমাকে। আর এটা দেখো, এমনি করে পুরোটা 1 লিটার ছানার দুধেতে তোমার প্রায় 18টা মতন, 16 থেকে 18টা মতন তোমার সন্দেশ তৈরি হচ্ছে। তো সেগুলো তো খুবই ভালো তো হয়ে যায়। আর নিজের করো তো অলওয়েজই একটা ভালো আনন্দ দেয়, বাড়ির লোকেদেরও আনন্দ দেয়। এই দেখো, আমার তৈরি হয়ে গেছে। আর উপরে একটা করে কিশমিশও দিয়ে দিয়েছি। এই দেখো, ভালো লাগছে দেখতে। অ্যান্ড এটা